তিনি জাতীয় পার্টির, এবং সাবেক এমপি, এই সদ্য সাবেক এমপি মুকাব্বির খান, তিনি এখনো আছেন, উনি এখনো আছেন। তো উনি মুকাব্বির খান গণফোরামের এমপি, আর আমি অবশ্য ওই বিশ্বনাথের মেয়র মুহিবুর রহমান, আমি স্বতন্ত্র, আমরা তিনজন। এবং আমাদের সাথে আরেকজন আছেন তৃণমূলের প্রার্থী মল্লিক সাহেব, তিনি বলছেন যে তিনি আসতে 5-7 মিনিট দেরি হবে। তিনি এখানে আটকা পড়ে গেছেন, সেখানে নাকি ঝগড়া বিবাদ চলতেছে কোন একটা কেন্দ্রে, বের হয়ে আসতে পারতেছেন না। তো আপনাদেরকে আমাদের এই প্রেক্ষাপটটা এই 1 মিনিটে আমি কিছু বর্ণনা করার চেষ্টা করছি। যে সকাল থেকে আমি বের হয়েছিলাম, 8টা থেকে বের হওয়ার সাথে সাথেই সংবাদ পেলাম যে আওয়ামী লীগের কিছু কর্মী আমার একটা সেন্টারে, সেখানে তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তারপরেই আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছি, তখন দেখলাম যে কিছু কিছু কেন্দ্রে এই যে তারা প্রিসাইডিং অফিসারকে তারা হাত করে এবং পুলিশ পালিশকে হাত করে তারা জাল ভোট দেওয়া শুরু করছেন। তো এইভাবে আমি বেশ কয়েকটা কেন্দ্রে যখন ঘুরলাম, দেখলাম সব কেন্দ্রেই একই অবস্থা, এই জাল ভোট দিতেছেন। তো আমি কিছুটা প্রিসাইডিং অফিসারকে বা ওই যারা ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে কিছু নালিশ টালিশ করলাম, ইউনোকে নালিশ করলাম, সরকারি রিটার্নিং অফিসারকে। তারপর চলে আসলাম, সংবাদ পেলাম সতপুর, আমাদের ফতেপুর সেন্টার, দেওকলসিনের ফতেপুর সেন্টারে, যে সেখানে আমার এজেন্টদেরকে বের করে দিয়েছে। আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর দেখলাম যে আমার সব এজেন্ট এই গেটের বাইরে, তারা এখানে হাউকাউ করছে। আমি গিয়ে কোনো প্রকারে ঢুকলাম, ঢুকে দেখলাম যে শফিক চৌধুরী সাহেব ওখানে ভিতরে আছেন, এবং ইয়াহিয়া চৌধুরী প্রায় বন্দী অবস্থায় ওখানে, ওনাকে ঘেরাও দিয়ে রেখেছে এই নৌকার কর্মী, শফিক চৌধুরীর কর্মী বা গুন্ডা পান্ডা যেগুলো, ওইগুলো আর কি। তা আমি যাওয়ার পরে এখানে কিছু কথাবার্তা, উচ্চস্বরে কথাবার্তা হলো। প্রিসাইডিং অফিসার দেখলাম সেও পক্ষ নিচ্ছে শফিক চৌধুরীর, পুলিশ পালিশ সবই এক পক্ষ। তো সেখানে তারা স্টাম্পিং করেছে, তারা টেবিল কাস্টিং করেছে। তারপর আমরা অফিসিয়ালি আমরা বলে দিলাম যে এই সেন্টার বন্ধ হোক। ইয়াহিয়া চৌধুরীও লিখিতভাবে তার এজেন্টরা বলে দিয়েছেন সেন্টার বন্ধ হোক, এখানে আমরা মানি না। আমিও একটা লাইভ অনুষ্ঠান করে ইউনোর সাথে কথা বলে আমরা বন্ধ করার কথা বললাম। কিন্তু সাথে সাথেই দেখলাম যে আমরা আরো বেশ অনেক সেন্টারে আমাদের এই কর্মীদেরকে বের করে দিয়েছে। এখানে এসে দেখলাম এই যে এই কদমতলাতে, সেখানেও একই অবস্থা। তারা নাকি একটা পরিকল্পনা করেছে 2টা থেকে শুরু করে তারা সব একযুগে টেবিল কাস্টিং করবে, বাইরে থেকে লোকজনও নিয়ে এসেছে। এই যে প্রহসনের যে নির্বাচন, আগের থেকে যে আমি বলে আসছিলাম যে আমরা প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসতেছি, একটা স্বচ্ছ নির্বাচন চাই, যে যাই পাক ভোট সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। এই যে মাস্তানবাজি, এগুলার অবসান কবে হবে আমরা জানি না। তবে আমরা 3জন, এবং এখনো আমরা 3জনের কথা এখন বলি, আরেকজন তো এখনো আসছেন না, হয়তো আপনারা প্রশ্ন করবেন উনি উপস্থিত নাই। তো আমরা 3জন একযুগে এই মুহূর্তে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এখন থেকে আমাদের এজেন্ট যে সমস্ত কেন্দ্রগুলি আছে উসমানীনগর এবং বিশ্বনাথে, সব বেরিয়ে আসবে একযুগে। আমরা এই প্রহসনের নির্বাচন মানি না। আমাদের এই আসনে নির্বাচন বন্ধ ঘোষণা করা হোক, এবং পুনর্বার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করে এখানে নির্বাচন অনুষ্ঠিত হোক। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সুষ্ঠু নির্বাচন হবে, এবং তার কথার উপর আস্থা রেখে বিশ্বাস ছিল তার কথার উপর, সেজন্য আমরা নির্বাচনে এসেছি। এবং প্রথম থেকেই আমার সাথে যে ষড়যন্ত্র নির্বাচন কমিশন করেছে, তো সেজন্য তো আমরা ওদের উপর, এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা আনতে পারি নাই। তো তার বহিঃপ্রকাশ এখনই ঘটে গেছে। সেই বহিঃপ্রকাশ, আমরা আশাবাদী ছিলাম নির্বাচন তারপরেও সুষ্ঠু হবে। কিন্তু এই যে মুকাব্বির খান সাহেব বললেন যে তার এজেন্টদেরকে পিটানো হয়েছে, ইয়াহিয়া চৌধুরীর এজেন্টদেরকে পিটানো হয়েছে, তাকেও ঠেলাধাক্কা মারা হয়েছে, আমাকেও ঠেলাধাক্কা মারার চেষ্টা করেছে। হয়তো আমার সেখানে লোকজন বেশি ছিল, সেই জন্য পারে নাই। এই হচ্ছে অবস্থা। আমরা এখন থেকে নির্বাচন বর্জন করছি। আমরা এই বাংলাদেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনা ওই ব্যাপারে আন্তরিক। কিন্তু এই নির্বাচন কমিশন এখানে এই যে প্রহসনের নির্বাচনের এই যে প্রতারণা করছে, এটা আমরা কোনো অবস্থাতে মানি না। আমাদের এই সিটে অন্তত পুনর্বার নির্বাচন অনুষ্ঠিত হোক, এই দাবি হচ্ছে আমাদের। এখন মুকাব্বির খান সাহেব, তো আপনারা তো নিশ্চয়ই আমার সাথে একমত নাকি? আপনারা বলেন, ইয়াহিয়া সাহেব বলেন। তেমন কথা নাই, ধন্যবাদ। গোবিন্দ
ধন্যবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সকল বন্ধুদেরকে। আমরা অলরেডি আমাদের আরেক প্রার্থী জনাব মহিবুর রহমান সাহেব যে কথা বলেছেন, মুকব্বির খান সাহেব যে কথা বলেছেন, একই পরিস্থিতির সম্মুখীন আমি সকাল থেকেই আমি 9টা থেকে খবর পাচ্ছি সাদিপুর ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে আমাদেরকে প্রথমে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, পরবর্তীতে ঢুকছে মুকব্বির মল্লিক সাহেব আসছেন। জি, মল্লিক সাহেব তৃণমূল বিএনপির মল্লিক সাহেব উনি এসেছেন। এই মুহূর্তে আমরা 4 জন প্রার্থী, জি আমরা 4 জন প্রার্থী এখানে এসেছি এবং বলতে পারেন নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতায় আমরা এবং নৌকা ছিলাম। আমি মহিবুর রহমান সাহেব বলেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের কথায় আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচন ফেয়ার হবে। এখানে নির্বাচন বলতে কার ভোটার কতজন, কার সমর্থক কতজন, এটাই আমরা বুঝি। এখানে কার গুন্ডা কতজন বা কে কতটি সেন্টার দখল করতে পারে, এটা নির্বাচন ছিল না। নির্বাচন ছিল প্রচারণা কারা করবে, কাদের সাথে জনগণ থাকবে, এটাই। আমরা সেই প্রমাণ নিজেদেরকে করার সুযোগ চেয়েছিলাম। আমি বিশ্বাস করতাম আমরা প্রত্যেকে এখানে সাবেক এমপি বিশ্বনাথ উসমানীনগরের মানুষ, আমাদের মাধ্যমে কিছু না কিছু উন্নয়ন পেয়েছে, উপকার পেয়েছে, আমাদের এর ভিত্তিতে মানুষ মূল্যায়ন করবে। যেহেতু মানুষ ভোট দেয় উন্নয়নের জন্য, ভোট দেয় শান্তির জন্য, নিরাপত্তার জন্য, তার স্বাধীনভাবে কথা বলার জন্য। আমরা জনগণের পক্ষে কথা বলেছি, অতীতে জনগণের দুঃখ দুর্দশায় মানুষের পাশে ছিলাম। আমরা আজকে সেটা প্রমাণ করার সুযোগ ছিল। সকাল থেকে নৌকার প্রার্থীরা যে প্রত্যেকটি সেন্টার দখল করে নিয়েছেন এবং নৌকার সমর্থকরা, ও আমার ইউনিয়নে ফতেহপুর সেন্টার, এখানে আমি ছিলাম, জনাব মহিবুর রহমান সাহেব ছিলেন, শফিকুর রহমান সাহেব ছিলেন। আমি যখন গিয়ে দেখলাম আমার কোনো এজেন্ট নেই, পুলিশের সামনে কোদালে ধরে টেনে এসছে, আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। আমি যখন অভিযোগ করলাম, প্রিজাইডিং অফিসার বলে আপনি লিখিত অভিযোগ করেন। আবার বক্তব্য বলে এটার জন্য আমাকে কেন লিখিত অভিযোগ করতে হবে? আপনি বুট এবং পুলিং এজেন্টের নিরাপত্তার দায়িত্বে আপনি এবং পুলিশ। এখানে কতটা সেন্টারে আমরা লিখিত অভিযোগ দিব? আপনি তো নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণে আপনি সাথে সাথে অ্যাকশন নিতে পারতেন, আপনি ভোট সেন্টার বর্জন করে। এখানে প্রার্থী কেন আসতে হবে, প্রার্থীর প্রধান এজেন্ট কেন আসতে হবে এবং তাকে কেন লিখিত অভিযোগ দিতে হবে? এটা তো উনি নিজেই সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু এই সিদ্ধান্ত নেন নাই। তারপর আমি লিখিত অভিযোগ দিয়েছি, অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ উনি বুট সেন্টার বন্ধ রেখেছিলেন। তারপর যখন আমরা চলে এসেছি, যখন খবর পেয়েছি অন্য সেন্টার, বারেরা সেন্টার দখল হয়ে গেছে, এখানে যখন আসলাম আবার দেখি ফতেহপুর সেন্টারে বুট চালু হয়েছে। আবার বারেরা থেকে যখন আবার বিশ্বনাথে গেলাম, একটা খাজান সিনিয়র খান্দিগাঁও সেন্টার দেখি আবার এখানে শুরু হয়েছে। এটা কি ধরুন, আমরা কি এখন ভোটের দিন আমরা কি সেন্টার দখল করার দায়িত্ব বা লিখিত অভিযোগ দেওয়ার কাজ তো আমাদের নয়। আমরা আমাদের কর্মীদেরকে দেখবো, ভোটারদেরকে উজ্জীবিত রাখবো, এটা আমাদের দায়িত্ব, আমি মনে করি প্রার্থীদের। কিন্তু প্রিজাইডিং অফিসার সবার বক্তব্য একটি, আপনি লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ দিলে কিছুক্ষণ ভোট সেন্টার বন্ধ থাকে, আবার যখন চলে আসি আবার জোরপূর্বক ভোট শুরু হয়। প্রশাসন নিষ্ক্রিয় থাকে। এর জন্য এই প্রশাসনের নির্বাচন থেকে আমি আমাকে নিজেকে উড্ড করে নিচ্ছি এবং আমার সাথে আরও যে প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথের মেয়র জনাব মহিবুর রহমান সাহেব, তৃণমূল বিএনপির প্রার্থী জনাব মল্লিক সাহেব এবং গণফোরামের প্রার্থী সূর্য মার্কার জনাব মুকব্বির খান সাহেব সহ আমি মনে করি সবাই সবার বক্তব্য দিবেন। আমি আমারটা বলতেছি। আমি আরও 1 ঘন্টা আগে সাংবাদিক বন্ধুদেরকে বিশ্বনাথে বলেছিলাম 1টার দিকে, 12টার দিকে, যে আমি এই নির্বাচন থেকে নিজেকে উড্ড করে নিয়েছি এবং জনগণ যখন সময় সুযোগ পাবে অবশ্যই এর জবাব দিবে। আমরা জনগণের সেই জবাবের প্রত্যাশায় আমরা বুটের মাঠ ছেড়ে গেলেও রাজনীতির মাঠে জনগণের পাশে অতীতেও যেমন ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যদি কোনোদিন বুটের মাঠ, পরিবেশ, পরিস্থিতি ফ্রি অ্যান্ড ফেয়ার এবং পেশি শক্তি মুক্ত হয়, তাই অবশ্যই আমরা নির্বাচনের মাঠে আসবো যদি কোনোদিন সেই সুযোগে। আপনারা আমাদের অতীতেও আমাদের পাশে ছিলেন, প্রচারণায় আমাদের পাশে ছিলেন। আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখনো বলবো নির্বাচন কমিশনকে, আপনারা এই বুট স্থগিত করে আপনারা পুনরায় বুট দিন, আমরা বুটের মাঠে থাকবো। আমাদের টাকা পয়সা খরচ হয়েছে, আমাদের কর্মীরা লাঞ্ছিত হয়েছে। এখনো চোখের বাজার থেকে খবর হলো আমার এক এজেন্টের মাথা ফেটে দেওয়া হয়েছে বাড়ি মেরে। আমরা তো এর জন্য বুটের মাঠে আসি নাই। আমরা বুটের মাঠ আমরা ছেড়ে যাচ্ছি। আমরা জনগণের উপর ভরসা করে এসেছিলাম, আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে বিশ্বাস করেছিলাম, আমরা সেই বিশ্বাসের প্রতিফলন পাই নাই। ধন্যবাদ সবাইকে। পুনর্নির্বাচন ধন্যবাদ। চকরবাজার সেন্টারে নৌকার প্রার্থীরা পিস্তল সহ অস্ত্র সহ নিয়ে ঢুকছে, সমর্থকরা। চকরবাজার দয়া মিডিয়া চকরবাজার সেন্টারে আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমার তো বুথে পার্টিসিপেশন করার আগে একটু কয়েকটা ভাই সাংবাদিক ভাইরা
আমার কথা আমি নিজে বলতেছি, নির্বাচন কমিশনের যে বক্তব্য ছিল এবার ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে, আমরা এই বিশ্বাস রেখে আমি নিজে এসেছি, আরো আমার যে সহকর্মী আর যে 3 জন আছেন আমাদের সাথী, আমরা মূলত সবই প্রবাসী। এখানে আমরা ভাবছিলাম যে এখানে ফেয়ার একটা নির্বাচন হবে, এখানে এসে দেখি আরো ওয়ার্স নির্বাচন হয়েছে। আজকে আমরা যত কষ্ট, প্রথম আমার সকালে আজকে এই যে কসরুপুর, আমার এজেন্ট কসরুপুর সাদিপুর ইউনিয়নে কসরুপুর, ওইখান থেকে খবর আছে আমার সব এজেন্টকে ঢুকতেই দেয় না, তারা 8টার সময় ঢুকতে দেয় না। সামান্য একটা অজুহাত ছিল কি, এটা বলছে যে তারা কি একটা ফটো, 2টা ফটো থাকবে, একটা ছিল, এই জন্য সব এজেন্টকে তারা বাইর করেছে। আমি যখন খবর পেলাম ওইখানে গিয়ে দেখলাম কোনো তাদের দখলে সব বুট, এখানে কেন্দ্রের লোক নাই, তারপরেও দেখি যে বুট আপনার কাস্ট হয়ে গেছে অর্ধেকের বেশি এখানে। ওই বুটগুলা কোথায় থেকে আসলো? এরপরে খাদিমপুর থেকে এসেছে, তারপরে এসেছে ইয়ে থেকে, এই ফাঁসপাড়া থেকে। আমার নিজের সেন্টারে আমার নিজের সেন্টারে একজনকে পিস্তল ধরেছে, তাদের আওয়ামী লীগের একজন কর্মী, তাদের ক্যাডার একজন এই পিস্তল ধরেছে, তারা তাদের এজেন্ট। আমি পুলিশে কমপ্লেন করছি, প্রিসাইডিং অফিসারের কাছে বলছি, তারা সব কেউ কোনো দায়িত্ব নেয়নি। প্রিসাইডিং অফিসার কেন এইটার অ্যাকশন নিল না? তারপর আমি পুলিশকে কমপ্লেন করেছি, পুলিশ গেছে 1 ঘন্টা পরে, ওইখানে 1 ঘন্টা পরে গেছে। আমার ওইটা কাঁপতে ছিল, আমার যে ছেলেটা যে এজেন্ট যে ছিল ওইটা, সে কাঁপতে কাঁপতে বলছে আমাকে মেরে ফেলবো, আপনারা সাথে সাথে ইয়ে নেন। এই আমি বর্জন করলাম এই ইলেকশনের কোনো ইয়েই হয় না। এটা প্লেন কত কিছু বললেন ওরা যে লেভেল প্লেইং ফিল্ড, ফ্রি ফেয়ার ক্রেডিবল, কত কিছু শুনলাম। এখানে তো দেখছি কমপ্লিট উল্টা দৃশ্য। এখানে তাদের ক্যাডাররা দখল করে ফেলছে সব জায়গা, সবটা সেন্টার দখল করেছে, একটা সেন্টার কারো দখলে নেই। পুলিশ কিভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করলো এটা তো আমরা বুঝতে পারছি না। আমি আমার অফিসিয়ালি আমি এই নির্বাচন বর্জন করলাম। মুখবির খান সাহেব বলেন। আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুরা, আমি মোটামুটি না পুরোপুরি একমত। আমার সহকর্মী মানে আমরা প্রতিযোগী আমরা যারা, আমাদের একটাই মোটিভ ছিল যে এখানে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং আমরা খেয়ে হারলাম, খেয়ে জিতলাম, এইটা বড় বিষয় ছিল না। বিষয় ছিল আমাদের যে জনগণ ভোটের অধিকার পাবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং এই নির্বাচনটা অত্যন্ত গ্রহণযোগ্য হবে। এবং আমার নির্বাচন করার আগ্রহ ছিল না। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হয়েছিল যে মাঠটা অত্যন্ত ভালো এবং এখানে আপনার 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। দেখবেন এইটা যে কোনো সময়ের একটা রেকর্ড ভালো নির্বাচন। তাদের কথা বিশ্বাস করলাম। এখন কথা যেটা হলো যে আমাদের তো কোনো চয়েস ছিল না এখানে আমরা যারা আছি নির্বাচনে অংশগ্রহণ ছাড়া। কারণ সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, যারা আন্দোলনে আছেন যে তারা দুষ্কৃতিকারী, তারা সন্ত্রাসীদেরকে লালন পালন করেন, তারা পেট্রোল বোমা ছুড়েন, তারা ককটেইল মারেন। আমি বিভিন্ন পাবলিক মিটিংয়ে বলেছি যে দেখেন, একটা ককটেইল ছুড়তে মাত্র একটি হাতের প্রয়োজন হয়, একটা বাস পুড়াতে 5-6 জন লাগে। এই যে আপনারা যেটা করে যাচ্ছেন, যে একটা ককটেইল মারার অভিযোগে সারা বাংলাদেশে যেটা করেন যে 100-150 আসামি, অজ্ঞাতনামা আপনার 1000 আসামি। এইটা পরিকল্পিত এই জন্য যে যাতে বিরোধী দলের বিরোধী মতের ওরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া। এইটা হলো প্রথম একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে সরকার এখানে আপনার পুরো ডিটারমাইন, সরকার বা নির্বাচন কমিশনকে আমি গতদিন ছিলাম, আমাদের সহকর্মী সবাই ছিলেন, আমরা সবাই একমত হয়েছিলাম যে দেখেন নির্বাচনের পরিবেশটা বিঘ্নিত হচ্ছে স্বয়ংস। তাই সুতরাং আমি কোনো লিখিত অভিযোগ দিব না। এই কারণে দুপুরের সূর্যের আলোতে যারা অন্ধকার দেখেন তাদের কাছে আপনার সব কিছুই তো মানে অন্ধকার লাগবে। সুতরাং এদের কাছে নালিশ টালিশ করে লাভ নাই। আমার এই কথাটা আমাদের এই যে সাবেক এমপি সাহেব আছেন, মেয়র সাহেব আছেন, আমার ভাই মল্লিক, আব্দুর মল্লিক, সবার কথার থেকে চলে আসছে আর কি। সুতরাং এই প্রহসনের নির্বাচনটা আমার ব্যক্তিগতভাবে যেটা ছিল টু এক্সপোজ দেম, যে তারা যা বলতেছে এইটা যে সম্পূর্ণ উল্টোটা, তাদের মনের কথা না।
তা আমাদের নির্বাচন করাতে অংশগ্রহণ করাতে একটা জিনিস ভেরি মাচ এক্সপোজড হয়েছে, যে যারা আমাদেরকে উৎসাহিত করেছিলেন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে, এইটা আসলে প্রতারণা ছিল। তাই সুতরাং আমরা এই যেহেতু এখন প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে একজন স্ট্রং ক্যান্ডিডেট, সাবেক এমপি, উনাকে জিম্মি করে টেবিল কাস্ট করা হচ্ছে। সাবেক মেয়র সাহেব অত্যন্ত মানে পৌরসভার মেয়র ছিলেন, উনি পৌর উপজেলার চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, উনিও অত্যন্ত স্ট্রং ক্যান্ডিডেট। এই আমার ভাই সেও ভালো মানে ক্যান্ডিডেট পার্সোনালি কি। তা আমার কথা যেটা হলো যে আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারে কারো কোনো সংশয় নাই, ভিন্ন মত নাই, যে আমরা চেয়েছিলাম অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, হুএভার ইট ইজ। এটা আমাদের জন্য তো একটা মানে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই তো জনগণের কাছে গেছিলাম যে স্কুলের ছেলেরা মেয়েরা এক্সামে যায়, টিচাররা মার্কিং করে তার খাতা দেখে, আমাদের মানে মার্কিংটা কারা করে? জনগণ। তাই জনগণ মার্কিং করার তো সুযোগ পাচ্ছে না। আমরা জনগণের কাছে গেছি, কিন্তু জনগণের মার্কিং করার আমার সিদ্ধান্ত দেওয়ার আগেই তো এইটা মানে মাসুলম্যান বা থাগস যারা আছে তারা জনগণের সিদ্ধান্তটাকে চিন্তাই করে ফেলেছে ভেরি মাচ ইন অ্যাডভান্স। তা আমরা তো মেয়র সাহেব যেটা বলছেন, আমাদের এক্স এমপি সাহেব যেটা বলছেন, আমরা সবাই একমত এইটা একটা পুরোপুরি প্রহসনের নির্বাচন। এই প্রহসনের নির্বাচনে আমরা পার্টিসিপেট করে কাউকে ফায়দা লুটার বা জনগণকে বঞ্চিত করার আমরা সেই সুযোগ দিচ্ছি না। ধন্যবাদ আপনাদের সবাই। আমরা যে চারজন এখানে, আমরা সবাই যুক্তরাজ্য প্রবাসী আমরা চারজনই আমরা এখানে অংশগ্রহণ করেছি। তার মানেই হচ্ছে যে আমরা সরকারকে সহযোগিতা করছি যাতে সরকার একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারে। আর আমি তো সবসময় শেখ হাসিনার পক্ষের লোক, তো এখানে আমরা যা বলছি সবগুলাই সত্য। To all those who are hearing what we are saying worldwide, in the United Kingdom, USA, everywhere, we can tell you that the election, which is so-called election, which is happening in this country, is a farcical election. This election has been, I think, cooked up to get prefixed to get their own candidate elected, no matter what the people say. I can challenge that four of us together command at least 90% of the total vote, and the government candidate, Mr. Shafiqur Rahman, can hardly get 10% of the vote. Any independent poll is being taken, this result will be reflected in any poll. So we are telling everybody to protest against this false election commission. We still believe in Sheikh Hasina and her efforts to get a credible election in this country, but maybe this election commission has been conniving with the candidates of the government party to get them elected. And although we had some confidence in them, but today I can say that we don't have any percentage of confidence left in this election commission. They are a farce, and we totally reject them. এটা আমি বললাম, আমাদের ইউরোপে যারা আমাদের ইংলিশ অনেক আছে তারাও আমাদেরকে ফলো করে। তো আমি বলছি এটা প্রহসনের নির্বাচন আমরা বর্জন করছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে কোনো জনকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনারা যেহেতু বর্জন করে ফেলেছেন, এখন যদি নির্বাচন চলমান থাকে এবং রেজাল্টের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের এই চারজনের মধ্যে কেউ বিজয়ী হয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি হবে? রেজাল্টের মধ্যে যদি চারজনের মধ্যে যে কেউ একজন বিজয়ী হয়ে গেছি, তাহলে মানে এটা যদি বিজয়ী করে দেওয়া হয়, এটা যদি কাউকে করে দেওয়া হয়, তো সেই রেজাল্ট আমরা মানবো না। আমরা চাই সঠিক নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে যে বা যারা নির্বাচিত হবেন তাকেই আমরা মেনে নেব, এটাই আমরা চাই। একমত না হুএভার, ইভেন আমাকে আপনার উত্তর যেটা হলো যে আমরা এটা প্রত্যাখ্যান করেছি, এটা প্রত্যাখ্যিত। এখানে আমাদের কাউকে আপনার ব্রাইব করে মানে এই যে বিজয়ী করে অন্যান্যদের অধিকার হরণ করা, মানে এটা কোনো অবস্থাতে যুক্তিসঙ্গত নয়।
আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশে অন্যান্য আরো বেশ কিছু রাজনৈতিক দল এই নির্বাচনকে বর্জন করেছে, কিন্তু আপনারাও পলিটিক্স করেন, আপনারা এককভাবে এই বর্তমান সরকারের অধীনে এসে নির্বাচন করলেন। এখন আপনারা কি বুঝতেছেন, কি অনুধাবন করতেছেন? এখানে আমি এটার উত্তর, এটা তো ইটস অলরেডি প্রিফিক্সড। আমরা যে অ্যাকর্ডিং টু আমার যে আজকে যে এক্সপিরিয়েন্স আমাদের, যেটা আমার সহকর্মী যারা এখানে আছেন তারা একমত হবেন, এটা আমরা যেটা আমরা অ্যানালাইজেশনে ইভেন কাল পর্যন্ত যে যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ওনার নম্বর ছিল নম্বর 5 এই শফিকুর রহমান সাহেবের। আজ এইটা কিরকম হলো, হঠাৎ করে পাল্টে গেল, রাত দেওয়ার পরে সকাল থেকে পাল্টে গেল কেমন এটা। সো এটা বেসড অন দ্যাট সোর্স আমরা যেটা বলতেছি, মানে এটা আমরা ধরে নিচ্ছি এটা যে প্রিফিক্সড ইলেকশন, এন্ড আমরা এটা প্রত্যাহার করলাম। আমরা কেবলমাত্র সংবিধানের কন্টিনিউটি, সেটা সেই জন্যই আমরা অংশগ্রহণ করেছি যে একটা পার্টি আসতেই চাচ্ছে না, এটা তো হতে পারে না। আমাদের তো সংবিধান আছে, একটা টাইমের ভিতরে নির্বাচন হতে হবে। তাহলে আমরা এসেছি যে নির্বাচনটাকে ক্রেডিবল হোক, আর ওরা হয়তো ভবিষ্যতে হয়তো তারাও আসতে পারে। তো এই প্রসেসটা মেনটেন করতে চাই আমরা, এই জন্যই আসছিলাম। কিন্তু এখন তো দেখছি এটা নির্বাচন সঠিক হবে না, এটা দাবি ছিল, এটা কি আপনারা মানে এর প্রতিফলন কি দেখতে পাচ্ছেন? এটা তো আমাদের কোথায়, তো এটা আপনারা বুঝতে পারছেন যে যেহেতু আমরা পারলাম না, তাহলে তারা পারবে কিভাবে, এটাই তো কথা। আমি একটু আপনাদেরকে 1 মিনিট এক্সপ্লেন করি। আমি এই যে আজকে না, গত 3-4 দিন যাবত একটা কথা বলছি যে মাই পজিশন ইজ ভেরি মাচ ক্লিয়ার, যে আমার নির্বাচনের প্রশ্নে আপনার মানুষের 2টা চয়েস থাকে সরকার হটানোর ব্যাপারে। একটা হলো নির্বাচন, আরেকটা হলো আন্দোলন। যদি নির্বাচনের মাধ্যমে কোনো সরকারকে হটানো অসম্ভব হয়, তখন মানুষ রাজপথের আন্দোলনে নামে এবং আন্দোলনের মাধ্যমে আপনার সরকার পতনের সিদ্ধান্ত নেয় বা সেই ধরনের আপনার সরকারকে হটিয়ে দেয়। তো আমাদের এখানে সমস্যা যেটা হলো, যে আমি যেটা বলি, যে আমার কোথায় আমি বলি যে আমি যদি মনে করেন এখানে বিরোধী দলের যে আন্দোলন, সেই আন্দোলনে যাই, তাহলে সরকারের পক্ষ থেকে বলা হবে যে আমরা জ্বালাও পোড়াওয়ে মানে অগ্নিসংযোগ, তারপরে ককটেল, আমরা মানে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছি। আমরা এখানে এই যে সরকারকে আনস্টেবল করার জন্য, গণতন্ত্রকে আনস্টেবল করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি, যেটা ব্লেম করা হচ্ছে যারা বিরোধী দলের সবাইকে আগুন সন্ত্রাসী, এটা কেউ বিশ্বাস করেন। 2-4 জন হয়তো আপনার ককটেল মেরেছে বা যেটা বললাম যে জ্বালাও পোড়াও করেছে, যে কোনো আন্দোলনে এইগুলো হয় আর কি। কিন্তু জ্বালাও ভাবে তো এটা চালু হচ্ছে যে এরা তো মানে গণতন্ত্র আন্দোলন নামে সন্ত্রাস করতেছে, মানুষ পোড়াচ্ছে, এই দিচ্ছেন। এখন সেটাতে গেলাম না, আমরা কেউই এটাতে যাই নাই। আমরা চাইলাম যে গণতান্ত্রিকভাবে পিপুলসের ম্যান্ডেটে যাই। এখন পিপুলসের ম্যান্ডেটটাও তো আমরা পাচ্ছি না। সুতরাং যে একদিকে মনে করেন আমরা যদি মাঠের আন্দোলনে থাকতাম যে আমরা নির্বাচন বর্জন করলাম, মানে করতে দিব না, এই নির্বাচনে আমাদের আস্থা নাই, তখন তো আমাদেরকে কিভাবে আখ্যায়িত করা হতো যে আমরা গণতান্ত্রিক আন্দোলন বাদ দিয়ে আমরা সন্ত্রাসবাদের প্রশ্রয় নিয়েছি। আমাদেরকে বলা হতো যে আমরা মদতদাতা, আমাদেরকে মদতদাতা বলে মামলা দিয়ে আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে আপনার জেলে পোড়ার সুযোগ আছে, গ্রাম ছাড়া করার সুযোগ আছে। তো এখন কি করবেন? আমরা তো কেউই আপনার নির্বাচনকে প্রতিহত করতে চাই না, আমরা চেয়েছিলাম যে মানুষের ম্যান্ডেটটা। সুতরাং আমাদের তো কোনো চয়েস আর থাকলো না। এখন যেটা হলো যে প্রকারান্তরে যারা এইটা করেছে তারা তো বিরোধী দলের পক্ষে যে বক্তব্যগুলো সেটাকে সমর্থন করে ফেললো, যে তাদের দাবি হলো যে এখানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো সুযোগ নেই, এই নির্বাচন কমিশনের উপর আস্থা নাই। তা আমরা যারা আস্থা থাকুক বা না থাকুক, আমরা তো মানে জয়েন করে নির্বাচনে অংশগ্রহণ করে উই এক্সপোজ দেম ভেরি মাচ, যে তারা মানে মানুষের ভোটের অধিকারও হরণ করবে, মানুষকে ভোট দেওয়ার কোনো সুযোগ দিবে না। আবার যারা আন্দোলন করবে তাদেরকে আপনার মানে সন্ত্রাসী বলেন, তারা যা অগ্নি সন্ত্রাস দিচ্ছেন দ্যাট বলে আখ্যায়িত করবে। হোয়াট অপশন উই হ্যাভ লেফট? আপনারা বলেন, আমাদের তো কোনো অপশনই নাই। এখন অপশন একটা হলো যে আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আজকের এই ঘটনায়
বিরোধী দল বা বিএনপি যে বক্তব্য দেয় যে দলীয় সরকারের অধীনে এভাবে নির্বাচন করা যায় না, এবং আমরা তো নির্বাচনে আশায় এটা প্রমাণ হইল প্রত্যেক জায়গায় প্রশাসন। আজকে আমার সেন্টার থেকে এটা এরকম হয়ে গেছে যে আপনার বাড়িতে চুর ঢুকছে, আপনি চুরকে না আটকাইয়া আপনি পুলিশকে ফোন দেন না, পাশের বাড়ি লিখিত অভিযোগ দেন। আমি তো বললাম 2-3টা সেন্টারে একই অভিযোগ, আমি দেখছি ঘটনা করতেছি, ওরা বলছে আপনি লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ দিতে দিতে যা হওয়ার হয়ে যায়। আমরা এবং এই এলাকা গত ইউনিয়ন ইলেকশন, উপজেলা ইলেকশন, মেয়র ইলেকশন দিলে বিশ্বনাথ উসমানীনগর সবসময় অ্যান্টি নৌকা। আমরা এটাও একটা আমাদের বিশ্বাস ছিল, বুট ফ্রি অ্যান্ড ফেয়ার হইলে আমাদের এখান থেকে যে কেউ হইতাম, এটাই আমাদের। অনেক জায়গায় আপনারা মিডিয়া বলেন প্রার্থী দুর্বল, এজেন্ট খুঁজে পাওয়া যায় নাই, আজকেও দেখছি। এটা আপনারা আশা করি কোথাও বলতে পারবেন না আমার বা মহিবুর রহমান সাহেবের, মল্লিক সাহেব, মুকব্বির খান সাহেবের কোথাও এজেন্ট নাই। সব জায়গায় আমাদের এজেন্ট ছিল। বুটের আগে আমাদের প্রচারণা কোথাও বাংলাদেশের অন্য 5টা এলাকা থেকে কমতে ছিল না। কিন্তু আমরা যদি মনে করতাম না বুটারের সাথে, হ্যাঁ বুটে বলা হয় টাকা পয়সা নিয়ে আসেন, লাঠি সোটা সন্ডা গুন্ডা নিয়ে আসেন, এটা বলা হয় নাই। আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সকাল থেকে যেটা পাচ্ছি, এটা আপনারা এটা বলতে পারেন যে প্রত্যেকটা প্রার্থীর এজেন্ট ছিল, প্রত্যেকটি প্রার্থীর প্রচারণা ছিল, প্রত্যেকটি প্রার্থীর নির্বাচনী কার্যক্রম, এবং প্রত্যেকটার বাড়ি বাড়ি গতকালকে দেওয়া হয়েছে আমাদের যারা এজেন্ট, কালকে যে সেন্টারে না যায় তাও উপেক্ষা করে আমরা সকাল 6টার সময় করে ঢুকছি, বলতে সেন্টারে যা, এভাবে দেওয়া হয়েছে। এবং এটা পুলিশ কি করলো, রিটার্নিং অফিসার কি বলে, এখন ডিসি সাহেব আমাকে বলতেছেন না না আমরা কোথাও অভিযোগ পাই নাই। আপনারা বলেন অভিযোগ না পাইলে আমি একজন বলতে পারি, এই 4 জন প্রার্থী আমরাই মূল প্রতিদ্বন্দ্বী। আমার স্যার এখন ডিসি সাহেব ফোন করছে শেষ বলে, আপনারা কি বলতেছেন, আমরা তো কোথাও এমন অভিযোগ পাই নাই। এখন যারা দুপুর বেলাও যদি এই এত আলোর মধ্যে কেউ অন্ধকার দেখতে পায়, তাকে আমরা কি বলবো? আমরা জাতির বিবেক আপনারা সাংবাদিকদের কাছে তুলে ধরতেছি, আপনারাও দেখতেছেন। কমসে কম আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে এতটুকু লিখবেন কি হয়েছে আর আমরা কি কারণে। আমরা কিন্তু নির্বাচন করার জন্য এসেছিলাম। আমাদের যদি টাকা পয়সার অভাব থাকতো বা নেতা কর্মীর অভাব থাকতো, আপনারা 2 দিন আগে আমরা মাঠ ছেড়ে চলে যাওয়ার সুযোগ ছিল। আচ্ছা, এখানে সাংবাদিক বন্ধুদেরকে আমি একটা প্রশ্ন আচ্ছা করবেন, আধা মিনিট আমি বলি। আপনারা একটা সেন্টারে যখন আমি গেছিলাম, আমাদেরকে একটু বলেন। শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের দাবি হচ্ছে নির্বাচন বয়কট এবং হচ্ছে নির্বাচন বাতিল করার দাবি। যদি নির্বাচন বাতিল না হয় তাহলে পরবর্তী কার্যক্রম আপনাদের কি হবে? এই যে আমরা বসে সিদ্ধান্ত নিব, যেহেতু আমরা এই সিদ্ধান্তটা নেন নাই। না এখনো পরবর্তী কার্যক্রম আপনি বলেন আমরা কি করতে পারি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা শান্তিপূর্ণ আন্দোলন যেমনিভাবে আমি আন্দোলন করেছি, এই যে ডিসি সাহেব যে বলেছেন যে অভিযোগ পাননি, উনি তো মহামান্য হাইকোর্টের অর্ডার পেয়েও উনি কার্যকরী পদক্ষেপ নেন নাই। এটাই প্রমাণ করে যে উনি এগুলোর টকা করছেন না। উনি হয়তো হি ইজ ব্যান্ট আপন, যে উনি কাকে নির্বাচিত করাবেন এটা ঠিক করে বসে আছেন এবং সেটাই করছেন। তো আমরা এটা বর্জন করছি। অবশ্যই আমরা পরবর্তী কর্মসূচি আমাদের হবে, এবং আমাদেরকে একেবারে অবহেলা করলে চলবে না। বহির্বিশ্বে আমাদেরকে সবাই চিনে, লন্ডনে হোক আর আমেরিকায় হোক আর নিউ ইয়র্কে হোক। এই যে লন্ডন থেকে এসেছিলেন উর্মি মাঝার, উনি অত্যন্ত আপনারা তো ছিলেন নিশ্চয়ই ওনাকে, অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব লন্ডনে। উনি এটিএনকে উনি রিপ্রেজেন্ট করেন। তো আমাদেরও লোকাল স্ট্যান্ডে আছে। আমরা অন্তত বিশ্বের কাছে বলে দিতে পারবো যে এই যে নির্বাচন কমিশন, এটা হচ্ছে এটা ফার্স্ট নির্বাচন কমিশন। এবং বলা হচ্ছে যে এই যে কি আউয়াল সাহেব উনি সারা জীবন সৎ ছিলেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই বিশ্বাস করে আমরাও এসেছিলাম। তো সততার তো কোনো গুণাবলী আমরা দেখলাম না। তো আমরা কি করব? আমরা অবশ্যই আন্দোলন করব, অবশ্যই। আমার বিশ্বনাথে, বাউসি, দশগড়, দুহাল, খান্দিগ্রাম, তার ফতেপুর, আমি বললে তো সবগুলোই বলে ফেলবো। ফতেপুরের জনগণের সঙ্গে একটু আমরা কথা বললাম, তারা বললো যে যেহেতু গত 2 টার্মে অর্থাৎ আপনার সময় এবং মোকাব্বির ভাইয়ের সময় কোনো উন্নয়ন হয়নি সেই এলাকায়, সেই জন্য তারা এবার নৌকায় ভোট দিতে চায়, সেই জন্য তারা নৌকার সমর্থনে কাজ করছে। যেহেতু আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভোট করবে না আপনাদের পক্ষে, আমি জবাবটা দেই। আপনি যখন গেছেন, আমি যখন বেরিয়ে আসলাম আমার লোকজন নিয়ে আসছি। ইহা চৌধুরী তার লোক আগেই নিয়ে আসছে, তাকে পিঠেই বাড়ি করে দিয়েছে তার লোকজনকে, আর আমার লোকজনকে আমি নিয়ে বাইরে চলে আসছি। তো আপনি যাদেরকে পাইছেন ওই শফিকুর রহমান চৌধুরী গুন্ডা ফান্ডা ওদেরকেই পাইছেন, ওরাই আপনাকে বলছে। তো অন্য কোনো লোক নাই, তারা তাদের কথাই বলবে।
সঙ্গে কথা বলেছি, এরাই তো সাধারণ লোক। জি গ্রামের লোকজন ছিল ওই এলাকায়। জি কর্মীরা জি বা সাধারণ লোক তো সাধারণ লোকের নিছেন, এই লোক আপনি কিভাবে জানবেন যে ওই লোক তার না? হ্যাঁ আমি এখনো যদি যাই, এটা আমার গ্রাম, আর দিলে 500 লোকে দাঁড়াই, এখন আমার সামনে সময় আমার পিছনে পিছনে চলে আসছে মহিলা, তো আপনাকে বলছে বের করে দিছে। ওনারা হয়তো 2 জনের ইন্টারভিউ দিচ্ছে, আমি আনলে 100 এখনো যদি যাই গিয়ে বলি 2 জনকে তো আপনার ইন্টারভিউ দিচ্ছে যে আমাকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা শুনুন, এই যে অজুহাত যারা বলছে, এইটা আপনাকে বলি, আচ্ছা, আরেকটা বিষয়, এখন চোখে শুধুমাত্র ফতেপুরের খবর আপনারা পাইছেন। ইতিমধ্যে আমাদের যাত্রীবাড়ির যে এজেন্ট ছিল ওইখানে একজনকে ইয়ে করে এখন সে হসপিটালাইজ, বালাগঞ্জ হসপিটালে নেওয়া হয়েছে, ওর অবস্থা খুবই সংকটাপন্ন। চকর বাজার চকর বাজার চকের বাজার বুট কেন্দ্র দয়ামির ইউনিয়নের। চোখের বাজার আরো কয়েক জায়গায় আছে, এটা তো এখন শুরু হয়েছে। না সকালবেলা তো বের হলাম, আমার সেন্টারে যেখানে দেখলাম আপনার 20টা বুট পড়েছে 1 ঘন্টার মধ্যে, এখানে 1200। আমি তো বলে বলে আসছি যে এগুলো তো গৌশ দিয়ে গেছে।